আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের আমশক্ত। এখন যেহেতু কাঁচা আমের সিজন, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। খুব বেশি রোদ্রে দেওয়ার ঝামেলাও করতে হয় না, মাত্র 1-2 দিন রোদ্রে দিলেই কিন্তু আমশক্তটা তৈরি হয়ে যায়। খেতে তো অসম্ভব মজার হয়। যারা টক ঝাল মিষ্টি আমশক্ত খেতে পছন্দ করেন তারা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমশক্ত তৈরি করার জন্য এখানে আমি 2টা বড় সাইজের কাঁচা আম নিয়েছি, যেটা কিনা 2টা 700 গ্রামের মতো হবে। তবে আপনারা চাইলে কিন্তু বেশি বা কমও তৈরি করতে পারেন। এখন এই আমগুলোকে ছিলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আম দুইটাকে ছোট ছোট টুকরা করে কেটে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি আর প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন আমের সমান সমান হয়, বা চাইলে বেশিও দিতে পারেন। তবে আম সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে যায়। এর সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের একটু বেশি লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 5-6 মিনিটের মতো আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে নিব। আমগুলোকে ছেঁকে নিলে আমের সাথে যে আটিগুলো রয়ে গিয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে, আর আমের ভেতরে কোনো বড় অংশ থাকলে সেটাও আলাদা হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ছেঁকে নেওয়ার জন্য, তাহলে আমশক্তটা একদমই স্মুথ হবে। এভাবে ছেঁকে নিলে একদম স্মুথ একটা পিউরে বা পাল্প পাওয়া যায়। একইভাবে সবটুকু সেদ্ধ আম ছেঁকে সেটাকে আবারও সেম প্যানে ঢেলে নিয়েছি। এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমের টক বুঝে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন, বা আমশক্তটা কতটা টক বা মিষ্টি খেতে যাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করেও মিষ্টিটা দিতে পারেন। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি 4-5 মিনিটের মতো জাল করে নিব। এতে চিনিটাও পুরোপুরি গলে যাবে আর এই মিশ্রণটাও কিছুটা ঘন হয়ে আসবে। যদি আমার এই মিশ্রণটা খুব বেশি পাতলা হয়নি, সেদ্ধর সময় যদি পানির পরিমাণটা খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন সেদ্ধর সময় পানিটা খুব বেশি না দেওয়ার জন্য। পানির পরিমাণটা বেশি হয়ে গেলে এটাকে বেশি সময় জাল করতে হবে। 4-5 মিনিট জাল করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে গোলমরিচ গুঁড়া বা চাইলে লাল মরিচ গুঁড়া ইউজ করতে পারেন। তবে লাল মরিচ গুঁড়া দিলে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তবে চিলি ফ্লেক্স দিলে কিন্তু এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর খুব সামান্য একটু গ্রিন কালারের ফুড কালার দিয়ে নিয়েছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে। তবে এটা কিন্তু অপশনাল, যেহেতু কাঁচা আমের আমশক্ত তৈরি করছি, একটু কালার দিলে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। চিনি দেওয়ার পরে যে চিনির পানিটা ছেড়ে দিবে সেই সম্পূর্ণ পানিটা শুকিয়ে যখন এটা কিছুটা ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। আর এটা বোঝার সহজ একটা উপায় হলো স্প্যাচুলাটা উঁচু করে যখন এটা ফেলবেন তখন দেখবেন একটু লেটে লেটে পড়ছে, তার মানে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার আমশক্তের এই মিশ্রণটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটাকে সেট করার জন্য আমি এখানে স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করে নিলে আমশক্তটা কিন্তু খুব ইজিলি উঠে আসবে। এখন আমশক্তের এই মিশ্রণটা আমি বেশ খানিকটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমি 2-3টা প্লেটে এই মিশ্রণটাকে শুকিয়ে নিব। এই মিশ্রণটা যদি খুব বেশি মোটা করে দেওয়া হয় তাহলে কিন্তু শুকাতে অনেক বেশি সময় লাগে, আর এটা পাতলা করে তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি একটু পাতলা করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর খুব দ্রুত রৌদ্র শুকিয়ে নেওয়া যায়, যেহেতু এখন অনেক বেশি রৌদ্র পড়ছে আপনারা কিন্তু 1-2 দিনের মধ্যে এটাকে শুকিয়ে নিতে পারবেন। যতটুকু মিশ্রণ আমি প্লেটে ঢেলেছিলাম প্লেটটাকে চারপাশে ঘুরিয়ে এটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে 1-2 দিন রৌদ্রে শুকিয়ে নিব। 2 দিন আমি এটাকে শুকিয়ে নিয়েছি আর আমার এই টক ঝাল মিষ্টি আমশক্তটা কিন্তু এখন একদম তৈরি হয়ে গিয়েছে। আর প্লেটে তেল ব্রাশ করে নেওয়ার কারণে খুব ইজিলি কিন্তু এটা উঠেও আসবে। যদি দেখেন উঠছে না তাহলে বুঝতে হবে এটা এখনও ভালোভাবে শুকায়নি, এটাকে আরও একদিন শুকিয়ে নিতে হবে। আমার এই আমশক্তটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, প্লেট থেকে উঠে এসেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পাতলা আর কত সুন্দর হয়েছে।
এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, একটু রোল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম দোকানের মতোই কিন্তু এটা রোল করে নেওয়া যাবে, বা চাইলে স্লাইস করেও রেখে দিতে পারেন। যেভাবেই রাখেন না কেন বা যেভাবেই কাটেন না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আম শক্তটা কিন্তু এভাবে তৈরি করে আপনার একটা এয়ারটাইট কন্টেনারে ভরে সারা বছর জুড়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।